ভারতের বাতিল করা এলাকায় সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ছে প্রতিবেশী দেশ। প্রশ্ন এখানেই, কাদের মদতে? বাংলার গর্বে ঢেউ তুলে রক্ষা করবে নিজস্ব সীমানা। ভারতের বুক কাঁপে দেখলে আমাদের শক্তি, তা সবারই জানা। বাংলাদেশের এগিয়ে যাওয়া যেন মানতেই পারছে না ভারত। বাংলাদেশ নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিলে এত অশান্তি কেন ভারতের? প্রশ্নটা এখন অনেকেই করছে। চট্টগ্রামের মিরসরাইয়ে যে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা ছিল, সেটি বাতিল করে এখন বাংলাদেশ সরকার সেখানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এটা কোনো আবেগের সিদ্ধান্ত নয়, এটা একদম ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিক পদক্ষেপ। প্রথমত, প্রতিটি দেশ তাদের নিজস্ব স্বার্থ আগে দেখবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ যদি মনে করে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে সেটাই করবে, এতে অবাক হওয়ার কিছুই নেই। অথচ বাংলাদেশের এই সামরিক কারখানা নিয়ে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। আত্মনির্ভরতার লক্ষ্যে বাতিল করা অর্থনৈতিক অঞ্চলে এবার নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে চলেছে প্রতিবেশী দেশ। চট্টগ্রামের মিরসরাইয়ে যেখানে ভারতের অর্থনৈতিক অঞ্চল গড়ার কথা ছিল, তা বাতিল হওয়ার পর সিদ্ধান্ত কি জানেন? সেখানেই গড়ে তোলা হবে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক অঞ্চল বা ডিফেন্স ইকোনমিক জোন। সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় এই বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চলের 850 একর জায়গায় গড়ে তোলা হবে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক অঞ্চল। সোমবার ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে একটা সাংবাদিক বৈঠক হয়। সেই বৈঠক করে জানানো হয়, সেখানে কি জানানো হচ্ছে, এতদিন যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন দ্রব্যের উৎপাদন নিয়ে আলোচনা করা হচ্ছিল, অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো। আরও জানানো হয়েছে, বাংলাদেশের স্বনির্ভরতার জন্যই নাকি এই পদক্ষেপ। পৃথিবী জুড়ে সামরিক দ্রব্যের চাহিদা আছে, সেটা লক্ষ্য করে জানানো হয়েছে নতুন প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকারের প্রধান উপদেষ্টা, প্রতিরক্ষা, সামরিক দফতর এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছিল। উৎপাদন ও বিনিয়োগ প্রসঙ্গে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক ভালো আছে, তাদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদনে জোর দেওয়া হবে। শুধু এখানেই শেষ নয়, সামরিক অর্থনৈতিক অঞ্চল ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনোয়ারা এলাকায় 600 থেকে 650 একর জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল এবং কুষ্টিয়ায় সেখানে চিনিকলে শিল্প উদ্যান গড়ে তোলা। আমরা জানি প্রতিবেশী চীন, পাকিস্তানের উপর সামরিকভাবে যথেষ্ট নির্ভরশীল বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে যেসব দেশের কূটনৈতিক স্তরে একটা সুসম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সামরিক অস্ত্র তৈরিতে স্বনির্ভর হলে সেই সব দেশের সঙ্গেও একটা নিবিড় বাণিজ্যিক চুক্তি হতে পারে বলে ইঙ্গিত তাঁর কথায়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, চীন পাকিস্তানের মদতেই ভারতের বাতিল করা অর্থনৈতিক অঞ্চলে এই সামরিক ভান্ডার তৈরির কাজ শুরু করছে কি বাংলাদেশ? প্রিয় দর্শক, ডিফেন্স ইন্ডাস্ট্রি মানে শুধু অস্ত্র নয়, টেকনোলজি, কর্মসংস্থান, এক্সপোর্ট সম্ভাবনা। বর্তমান বিশ্বে প্রতিরক্ষা বাজার বিশাল, আর বাংলাদেশ সেই বাজারে প্রবেশ করতে চাইছে। এটা সাহসী সিদ্ধান্ত, কিন্তু কিছু মিডিয়া এটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করছে, যেন বাংলাদেশ কারো বিরুদ্ধে কিছু করছে। আসলে বিষয়টা খুবই সিম্পল। বাংলাদেশ নিজের পথ নিজেই ঠিক করছে। বন্ধুত্ব মানে সমান সম্মান, আর বাংলাদেশ এখন সেই সম্মান পাওয়ার মতোই জায়গায় দাঁড়িয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনার ছোট্ট একটি লাইক বা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, কেননা এটাই আমাদের পথ চলার অনুপ্রেরণা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।